পিয়ার পিয়ার কি? পিয়ারটা হলো সব মানে সবগুলা ক্যান্ডিডেটের যে প্রতীকে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে এটা টোটাল কে কত ভোট পেয়েছে তার পার্সেন্টেজ হিসাবে কাউন্ট করা হবে। ওই কাউন্ট করার উপরে একটি আপনার ওই পার্সেন্টেজের উপরেই কে কত পেয়েছে ওটার উপরে আমার যেটা মন্তব্য বা ধারণা সেটা হলো ওখানেই করা, সংসদ সদস্য তৈরি করা পার্সেন্টেজের উপরে। তো এখন প্রশ্নটা হলো পেয়ারের উপকারিতাও আছে। হ্যাঁ, উপকারিতা হলো কোনো এক সময় আপনারা ভাবুন তো, কোনো এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছিল যে তারা যদি সরকার বা শেখ হাসিনা যদি পদত্যাগ করে বা তারা যদি সরকার ক্ষমতায় যায় তাহলে একটা বহুদলীয় সরকার গঠন করবে, অথবা শব্দটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যে সকলকে নিয়ে তারা একটা সরকার গঠন করবে আর কি। হ্যাঁ, এই ধরনের একটা বার্তা ছিল। তো এখন ওনারা হয়তো এই ধরনের বার্তা থেকে সরে এসেছে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো পিয়ারে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? পিয়ারে যদি নির্বাচন না হয় তাহলে পিয়ার যদি নির্বাচন না হয়, এক দল মনে করেন 35% ভোট পেল, একটি দল 35% ভোট পেল, আর আরেকটি দল 20% ভোট পেল, আরেকটি দল 15%, আরেকটি দল 8%। টোটাল মনে করেন এইভাবে ছোট ছোট দলগুলা ভোট পেয়েছে, বাট পার্সেন্টেজে কম। তো এখন 100%-এর ভিতরে 35% যেই দলটা ভোট পেয়েছে তারা সরকার গঠন হলো, তাই না? তাহলে বাকি সব দলগুলা মিলিয়ে 65% ভোট পাইছে, কারণ 35 আর 65 হলো 100। সব দল মিলিয়ে 65% ভোট পাইছে। তাহলে কি এই 65% ভোটের কোনো মূল্য নেই? আপনি কি এই 65% ভোটের কোনো মূল্য দিচ্ছেন না? হ্যাঁ, এবার আমার মনে পড়ছিল যে বিএনপি কোনো এক সময় বলেছিল যে জাতীয় সরকার গঠন করবে। আমি ঠিক এই পিয়ারের নির্বাচন আর জাতীয় সরকার গঠন আমি কিন্তু সেম দেখি। তো এখন বিএনপি ওই জায়গার থেকে সরে এসেছে, কিন্তু আমার যতটুকু ধারণা পিয়ারের নির্বাচনে বিএনপি আসবে। কারণ বিএনপির বর্তমানে যেই অবস্থান বা যে পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের পাবলিকের কাছে, হ্যাঁ, ওই পরিস্থিতি বা ওই অবস্থানে আর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতে পারে, তবে বিএনপি অটোমেটিকলি পিয়ারের নির্বাচনে আসবে। দেখুন, অলরেডি একটা জায়গায় চলে আসছে বিএনপি, সেটা হলো জুলাই সনদ ঝুলে আছে। এই জুলাই সনদ ঝুলে আছে। ডক্টর ইউনূসকে আমরা যে পরামর্শটা দিয়েছিলাম যে আপনি জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আপনি নির্বাচন দিতে পারবেন না। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে আপনি নির্বাচন দেন, তাহলে আপনি যে বসে আছেন কিসের উপরে, কিসের ভিত্তিতে, কে আপনাকে বসালো, কে আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিল, এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে জনগণের কাছে এবং ভবিষ্যতে যেই দলগুলো আসবে পাওয়ারে তাদের কাছে। কারণ রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি বলতে শেষ রাজনীতির শেষ বলতে কিছু নেই। হ্যাঁ, কে যে কখন পাওয়ারে যাবে আর কে যে কখন মোড় ঘুরে উল্টা বাঁকে কথা বলবে বা উল্টা যুক্তি দিয়ে আপনাকে বুঝাবে, আপনি রাজনীতিবিদ না, সেটা আপনি বুঝতেও পারবেন না। তো সুতরাং সব কিছু মিলিয়ে যখন আমরা ইউনূস সাহেবকে, আমরা যারা বিশেষ করে রাজনীতি বিশ্লেষণ করি বা কথা বলি, আমরা যখন ওনাকে এই ধরনের একটা পরামর্শ দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, উনি আশা করি বুঝতে পেরেছেন, বা ওনার পাশে যারা বর্তমানে সরকার প্রধানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন বা যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তারাও হয়তো এটা বুঝতে পেরেছেন। কারণ আপনার এখানে বসার কোনো অধিকার আমি দেখি না। আপনি মনে করেন যে জনগণ আপনাকে বসিয়েছে। আমি যদি আপনাকে উদাহরণ দেই, উদাহরণটা হলো এমন যে একটা জমির RS, BS, CS খতিয়ান এবং দলিলটা আমার নামে।
এখন সারা গ্রামের মানুষ এসে জোরপূর্বক আমার এই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে দিল। উচ্ছেদ করে দিয়ে ওই ব্যক্তি এখানে বসলো। আচ্ছা এনুস সাহেব বা আপনারা যারা আমার কথা শুনছেন বলুন তো, এই বাড়িটা কি এনুস সাহেবের হয়ে গেল? বা এই দখলটা কি তার ঠিক হলো? কখনো না। যদি আবার আমার নেই, কখনো ঠিক হয়নি। কিন্তু সবাই যদি একটা দলিল লিপিবদ্ধ করে দেয় যে হ্যাঁ আপনাকে আমরা এখানে বসিয়েছি জুলাই সনদের মাধ্যমে, আমরা সকল দল যদি স্বাক্ষর করে দেয় তাহলে আপনার একটা বৈধতা এখানে থাকে। কারণ আমাকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হলো তখন কোনো এক সময় যদি আমি মামলা করি, হ্যাঁ এই মামলায় আপনার এরা সবাই আসামি হবে, আপনি যেমন হবেন এবং সকল রাজনৈতিক দল তারাও আসামি হবে। তো এই কারণে আপনি যদি এখানে, আমি একটা আর অন্যদিকে যাচ্ছি না, অন্যদিকে গেলে আরও বহু সিচুয়েশন নিয়ে কথা বলতে হবে। তো এই কারণে আপনি যদি বিশেষ করে এই জুলাই সনদ বাস্তবায়ন করে সঠিক একটি নির্বাচন দেন তাহলে আপনার বৈধতা পাওয়া যাবে। আগে জুলাই সনদ, এখন জুলাই সনদ যদি কোনো দলে স্বাক্ষর না করে, যেটা বলতে চাইছিলাম, এই জুলাই সনদ কিন্তু বিএনপি অনেকবার বলেছিল সংসদে গেলে হবে, সংসদে এটা সেটা ওটা এই সেই। এখন নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনের আগে যখন জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, হ্যাঁ আগে জুলাই সনদ তারপরে নির্বাচন, এখন আবার বিএনপি অটোমেটিকলি চলে আসতেছে যে হ্যাঁ আমরা এটাই জুলাই সনদ এভাবে করলে ভালো হয়, এখন খুব ভালো পরামর্শ দিচ্ছে। ঠিক তেমনই পেয়ার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও বলেছিলেন যে ওনারা একটা সকল দলকে মিলে একটা রাষ্ট্র ক্ষমতা অথবা রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র পরিচালনা করার জন্য সকল দলের একটা অংশগ্রহণ করা, হ্যাঁ উনি এই ধরনের একটা উদ্যোগ নেবেন। এটা সেই উদ্যোগটি হলো গিয়ে আমি মনে করি পিআর নির্বাচন। পিআর নির্বাচনের যেটা আমি বললাম সেটাই অবশ্যই আপনারা, আমার মতামত এটা আমার কোনো না, আমি জাস্ট একটা মতামত দিয়েছি, ভালো লাগছে তাই দিয়েছি। আপনারা যুক্তি দিয়ে, আপনারা যদি কোনো যুক্তি থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আপনাদের যুক্তির খণ্ডনের জন্য আমি দ্বিতীয় ভিডিও আপলোড করব এবং দ্বিতীয় মতামত দেব। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।